আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিকির ইসলামের অন্যতম ইবাদত। কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় জিকিরের নির্দেশ প্রদান করা হয়েছে। জিকির তথা আল্লাহর স্মরণে মুমিন হৃদয় প্রশান্ত হয়। জিকিরের কারণে ইবাদতের প্রতি আগ্রহ বাড়ে। জিকিরের মাধ্যমে অর্জিত হয় আল্লাহর সন্তুষ্টি, দিল থেকে দূর হয় যাবতীয় দুশ্চিন্তা ও পেরেশানি। এটি শয়তানের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে কাজ করে, শয়তানের শক্তিকে রুখে দেয়। হাদিসে বেশ কিছু জিকিরের কথা বর্ণিত হয়েছে, তার মধ্যে একটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অন্যতম। এই জিকিরে যেমন আছে মর্যাদা, তেমনই আছে কিছু শিক্ষণীয় দিক। এই জিকিরের মধ্যে রয়েছে আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তি। এই জিকির যে পাঠ করবে সে এই বিশ্বাস লালন করে যে আল্লাহ তাআলা হলেন এই পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি দোজাহানের প্রতিপালক, সব কিছু তারই হুকুমেই হয়, দুনিয়ার সব সৃষ্টি তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি মহাক্ষমতাবান, মহামহিম ও শক্তিধর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীকে এই জিকির পাঠ করার জন্য আদেশ দিয়েছেন। যেমন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি জিনিসের উপর আদেশ দিয়েছেন। তার মধ্যে একটি হলো আমি যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি, কারণ এটি জান্নাতের খনি। মুসনাদ আহমেদ, হাদিস নম্বর 21415। হাজিম ইবনু হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পথ চলছিলাম। তখন তিনি আমাকে বললেন, হে হাজেম, তুমি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, কারণ এটি জান্নাতের খনি। সহিহুল জামেলিল আলবানী, হাদিস নম্বর 7907। আল্লাহ তাআলা যাকে সত্যায়ন করেন তার জন্য রয়েছে ভরপুর কল্যাণ, তার জন্য রয়েছে কল্যাণ ও মঙ্গলের সুসংবাদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে, তখন আল্লাহ তাআলা তাকে সত্যায়ন করেন আর তিনি বলেন, আমার বান্দা সত্য বলেছে, আমি ছাড়া কোনো ইলাহ নেই আর আমি এক ও অদ্বিতীয়। আর বান্দা যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা সত্য বলেছে, আমি ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই। ইবনু মাজাহ শরীফের হাদিস, হাদিস নম্বর 3076। হাদিসে এসেছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, তখন তাকে বলা হয়, তোমাকে সঠিক পথের দিশা দেওয়া হলো, তোমাকে যথেষ্টতা দান করা হলো, তোমাকে বাঁচিয়ে নেওয়া হলো এবং শয়তান থেকে রক্ষা করা হলো। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 3426। অন্য হাদিসে এসেছে যে আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যদি কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, তাহলে সব গুনাহ মাফ হয়ে যায়, যদি তা সমুদ্রের ফেনার মতো হয়। মুসনাদে আহমদ শরীফের হাদিস, হাদিস নম্বর 6479 নম্বর। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এ সকল আমল করার বেশি বেশি তৌফিক দান করেন। আমিন।